এখন আমি কিভাবে রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। তো VPN কানেক্ট করা তো আগেই দেখিয়েছি। আবারও করছি VPN কানেকশন। USA এর যে কোনো জায়গাতেই কানেক্ট করতে পারবে। আমি এখানে ডেনভার কানেক্ট করলাম। দেন রেডিটে যাব। এখানে সাইন আপ লগের দুটো অপশন আছে, সাইন আপে যাব। এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। তো ইমেলটা নিলাম, কন্টিনিউ। একটা ভেরিফিকেশন কোড আমার মেইলে যাবে ক্রেডিট থেকে। এটা কমপ্লিট করলাম এই স্টেপটা। এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেকশন। ইউজার নেমের কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, কেমন ইউজার নেম ইউজ করতে হবে। এখান দিয়ে তুমি এখান দিয়ে রিফ্রেশ করলে এখান থেকে নতুন নতুন ইউজার নেম আসবে, এটা ইউজ করতে পারো। আবার পেক নেম জেনারেটর থেকে ইউজ করতে পারো। তবে অবশ্যই খেয়াল রাখবে যাতে মেল অ্যাকাউন্ট বা মেল নেম না ইউজ হয়, কারণ এই অ্যাকাউন্টগুলো সাধারণত ফিমেল মডেলদের জন্যই ইউজ করা হবে। ওকে, পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড সেট করবে, কন্টিনিউ। এখানে দরকার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের একটা রেস্ট্রিকশন আছে, তা হচ্ছে অবশ্যই এজটা হবে তোমার 19 থেকে 25 বছরের মধ্যে, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রেই সেম। তো অবশ্যই ডেট অফ বার্থ 2002, 3, 1 এর ভিতরে রাখবে। এগুলো র্যান্ডম দিয়ে যাও, মন তো তাই। দেন কন্টিনিউ দাও। ইয়েস, কনফার্ম। এখানে নট প্রিপেয়ার নট টু সেও করতে পারো, ওয়ানও করতে পারো। আমি প্রিপেয়ার নট টু সে দিয়ে এগুলো। এখানে বলছে চুজ এর ইন্টারেস্ট, যে কোনো একটাতে ইন্টারেস্ট দেখিয়ে চলে যেতে পারো বা এগিয়ে যেতে পারো, বা দুটো, বা যেটা তোমার ঠিক লাগে। এখানে র্যান্ডমই করবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন বা কোনো ধরনের রেস্ট্রিকশন নেই যে এটা করতেই হবে, এমন কিছু না। যেটা তোমার কাছে ঠিক লাগে করো, র্যান্ডমভাবেই করো। প্রত্যেকটা প্রোফাইল ইউনিক এবং র্যান্ডমভাবে এগো। এখানেও কাস্টমাইজ ইউর ফিড, আমার ফিডে কী দেখাবে তাই বলতে চাচ্ছে। তো এখানেও তাই র্যান্ডমলিভাবে কিছু একটা দিয়ে এগো, এগুলো অপশনাল। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখন প্রোফাইল সেকশনে একটু যাই। এখানে ভিউ প্রোফাইল, জাস্ট এখানে যে জিনিসগুলো খেয়াল করার জন্য আমি এখন বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে কার্মা। এটা সাধারণত ডিফল্ট হিসেবে এক কার্মা এক পোস্ট কার্মা থাকে প্রত্যেকটা রেড প্রোফাইলে। ডিফল্ট হিসেবে একটা কার্মা ওরা দিয়ে দেয়, এটা পোস্ট কার্মা। দুই টাইপের কার্মা রেডিটে, পোস্ট কার্মা, কমেন্ট কার্মা। এখানে তোমাকে দেখাচ্ছে না, যদিও এবার দেখাতে পারি। হ্যাঁ, এবার দেখো এখানে পোস্ট কার্মা 1, কমেন্ট কার্মা 0। পোস্ট কার্মা 1 এটা ডিফল্ট হিসেবে দিয়ে থাকে, আর কমেন্ট কার্মাটা কাজ করে গেইন করতে হয়। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা যাই হোক না কেন, আমাদের 1 থেকে 150 কার্মা হলে আমরা এই অ্যাকাউন্টটাকে আমাদের যে মূল কাজ সেই কাজের জন্য ইউজ করতে পারবো। এবং বয়স, যেহেতু আমি এখনই ক্রিয়েট করলাম অ্যাকাউন্টটা, এর বয়স দেখাচ্ছে 0 ডে। তো সাধারণত কাজ করতে গেলে 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহ না, 10 দিন থেকে 2 সপ্তাহ লাগবে একটা অ্যাকাউন্টের এজ।
যদি তুমি তার ভিতর এখানে যদি 200-300 কারমাও রেডি করে ফেলো তবুও পোস্ট করতে গেলে প্রবলেম হবে এজের জন্য। রেডিটে দুটো, একটা হচ্ছে কারমা, দ্বিতীয়টা হচ্ছে এজ। এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে কারমা, দ্বিতীয়টা হচ্ছে এজ। দুটোর ভ্যালু সেম। ওকে, এটা গেল। এবার আসছে অ্যাচিভমেন্ট সেকশনে। দেখো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভিউ ওয়ালে চলে যাবে। ভিউ ওয়ালে গেলে দেখবে এখানে জয়েন্ট করলাম এখনই, তাই আর সিকিউর অ্যাকাউন্ট মানে ভেরিফাই করলাম, এই দুটো জিনিস কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে নিউ কামার। এখানে কিছু অ্যাচিভমেন্ট আনলক করতে হবে আমাদের রেডিটের রুলস অনুযায়ী। নিউ কামারে গেলাম, এখানে হচ্ছে আনলক বাই জয়নিং নিউ কমিউনিটি প্রোটিভস মেনি রেডিটর্স অলসো রেফার টু কমিউনিটিস অ্যাজ সাব রেডিটস। তো আমরা এখানে ব্রাউজ কমিউনিটিতে যাব, গিয়ে এখানে যে কোনো ধরনের কমিউনিটি তোমার সামনে যা আসছে এগুলো সব একটা সাব রেডিট। এগুলো জয়েন্ট সেকশন দিয়ে দিয়েছে এখানে ডান সাইডে। আমার যেটা ঠিক লাগে, আমার এগুলো কোনো ধরনের ইয়ে নেই যে তুমি এটা করো ওটা করো। কাজ করার জন্য আমরা অবশ্যই স্পেসিফিকভাবে কিছু চুজ করবো, কিন্তু এগুলো আমি জয়েন করতেই পারি এখন অ্যাজ এ নিউ রেডিটর হিসেবে। এখানে কোনো রুলস নেই। আমি এখানে সাধারণত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 4টে থেকে 5টা রেডিটের সাব রেডিটে জয়েন করতে হয়। এখানে পপুলার সেকশনে যেতে পারো, আমি হোমে ছিলাম। পপুলার সেকশনে একটা তো জয়েন করলে, নিউজ সেকশনে যেতে পারো। কোনো ধরনের রেস্ট্রিকশন দেওয়া নেই যে কোথায় জয়েন করবে কোথায় করবে না। তুমি তোমার যেখানে কাজ করতে হবে শুধু সেখানে জয়েন করলে রেডিট কিন্তু ট্র্যাক করে নেবে। আমাদের যেহেতু কাজের জায়গা, যেমন আক্স রেডিট একটা, এটা অবশ্যই আমাদের একটা ইম্পর্টেন্ট সাবরেডিট। এখানে আমরা কাজ করব। তারপর এক্স কিছু কিছু জায়গায় কাজ করি, যেমন ফানি বলে যে গ্রুপটা আছে, সাবজেক্টটা আছে ফানি। এখানে কিছু সার্চ করলে, যদি তুমি সাবরেডিট খোঁজ করো, সার্চ করার পরে এখানে কমিউনিটি সেকশনে যাবে, অলে থাকলে পোস্ট দেখাবে, কমিউনিটি সেকশনে যাবে। এখানে দেখো এটা হচ্ছে ফানি, ফানি সাবরেডিট। প্রত্যেকটা সাবরেডিটের আগে আর থাকবে। এটা রেডিটের রুলস। জয়েন করলাম। মিমিস, এখানে মিমিস জয়েন করবো। ক্যাট, ডগ, যে জিনিসগুলোর সঙ্গে তোমরা পরিচিত বা কিছু বলতে বা করতে পারবে, লিখতে পারবে, ফিমিলার টাইপের জিনিস পাবে, ক্যাট, ডগ, ফ্লাওয়ার্স, বা মোর পপুলার ফানি থিংস। এখানে ফানি ভিডিওস জয়েন করলাম। এবার আমি আবার প্রোফাইলে ব্যাক করব। এখানে এবার আবার এখানে অ্যাচিভমেন্টের ভিতরে ভিউ ওয়ালে যাব, গেলে দেখবো আগে আমার দুটো ছিল, এখন আমার এখানে মোটামুটি 5-7টা অ্যাচিভমেন্ট আনলক হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্ট পোস্ট করার জন্য মোটামুটি রেডি। আর এখানে যে সেকশনগুলো এখন আনলক হয়নি, এটা হচ্ছে 10টা সার্চ করলে, আমি যদি এরকম সার্চ করলাম ফানি, এখানে ফানি লিখে বা ক্যাট লিখে এরকম 10বার সার্চ করে কিছু সার্চ করলে তখন এই অ্যাচিভমেন্টটাও আনলক হয়ে যাবে। 6টা করেছি তাই 6টা দেখাচ্ছে, 10টা হলে এটা আনলক হয়ে যাবে। প্রোফাইল পারফেকশনিস্টে যাই, এখানে কি বলছে, আনলক বাই অ্যাডিং ব্যানার ইমেজ অ্যান্ড ডিসক্রিপশন টু ইয়ার প্রোফাইল। তো আমি সেটাও দেখিয়ে আসি। প্রোফাইলে গেলাম, আপডেট প্রোফাইলে গেলাম, এখানে ডিসপ্লে নেম, যেটা কোথায় দেখাবে, ডিসপ্লে নেমটা দেখাবে এখানে। যখনই আমি আমার প্রোফাইলে এখানে বসে থাকবো, এখানে আমার ডিসপ্লে নেম দেখাবে। যেমন ধরো আমি এখানে অ্যামেজিং দিলাম, ওকে, এখানে এটা অ্যামেজিং হিসেবে দেখাচ্ছে ডিসপ্লে নেম, ঠিক আছে। এখানে অ্যামেজিং হিসেবে দেখাচ্ছে, এটা ডিসপ্লে নেম। তারপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা অ্যাড করে দিলাম, ডিলিট করলাম।
এখানে অ্যাবাউট সেকশনে ডিসক্রিপশন দেখাচ্ছে। তারপর আসছে অ্যাভেটার, যেটা প্রোফাইল ফটো হিসেবে আমরা ধরি। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেটা প্রোফাইল ফটো, এখানে অ্যাভেটার হিসেবে চলে। রেটের কিছু ডিফল্ট অ্যাভেটার আছে খুব পপুলার। ফ্রি ভার্সনগুলো এখানে পাবে, পেইড ভার্সনগুলোর উপরে এখানে প্রিমিয়াম চিহ্ন দেওয়া আছে। তো আমরা ফ্রি ভার্সনই চালাবো এখন। জাস্ট সিলেক্ট করে সেভ দিলে এখানে অ্যাভেটারটা সেভ হয়ে যাবে। একটু বাদে প্রোফাইলে গেলে বুঝতে পারবে, হ্যাঁ অ্যাভেটার চেঞ্জ হয়ে গেছে। গেল এটা কমপ্লিট হয়ে। এবার আবার আমরা আপডেট প্রোফাইলে যাব। আর কি বাকি আছে? ব্যানার ফটো, যে কোনো একটা ব্যানার ফটো তোমরা দিতে পারো। ম্যাক্স সাইজ 500 কেবির ভিতরে রাখতে হবে। সাইজের লিমিট করে দেওয়া আছে এখানে। একটা কভার ফটো আপলোড করে দেবে। আর যে পার্টটা আছে কভার ফটো, আমাদের কি কি বলেছিল এখানে? কভার ফটো, প্রোফাইল পারফেকশনিস্টে কভার ফটো লাগবে আর ডিসক্রিপশন তো অ্যাড করেছি, কিন্তু কভার ফটো অ্যাড করে দিলে এই প্রোফাইল পারফেকশনিস্ট যে জায়গাটা, এটাও অ্যাচিভমেন্টে কমপ্লিট হয়ে যাবে। তো এটা জাস্ট বেসিক ক্রেডিটের সেটিংসগুলো বললাম। আজ আরও কিছু সেটিংস আছে যেটা কাজ করার সময় আমাদের অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে মার্ক অ্যাজ মেসেঞ্জার, এটা এখন আমরা অন করবো না, যেহেতু কারমাটা আমরা এসএফডব্লিউ জায়গা থেকেই কানেক্ট করবো, এসএফডব্লিউ যে সাবরেটগুলো সেখান থেকে। আর কাজ করার সময় তখন আমরা এনএসএফডব্লিউ সেকশনে যাবো, তখন আমাদের এই বাটনটা অন করতে হবে আর এখানে সোশ্যাল লিঙ্কটাও অ্যাড করতে হবে। এগুলো আমি পরে দেখাবো ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। যখন অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে তখন আমি ফাইনালি দেখিয়ে দেবো এটা। তো আপাতত এটা অফ রাখছি। এখন এদিকে অ্যাকাউন্ট মোটামুটি রেডি হয়ে গেছে কমেন্ট করার জন্য। তো প্রথম এক সপ্তাহ শুধুমাত্র কমেন্টের উপর ফোকাস করতে হবে এবং কমেন্টেরও কিছু লিমিট থাকবে। তো কিভাবে কমেন্ট করবে, কোথায় কমেন্ট করবে সেটা দেখাবো আমি। তার আগে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ধরো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে লোকেশন হচ্ছে ডেনভার, ইউনাইটেড স্টেট। তো এই ইউজার নেমটা এখানে ইউজার নেমটা রাখবে, আজকের ডেটটা দেবে, পাসওয়ার্ড রাখবে, ইমেল অ্যাড্রেসটা রাখবে, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো, ইমেল পাসওয়ার্ড রাখবে, ব্যাস। আর আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা লোকেশন, এটা রাখবে যে লোকেশন তুমি এক্ষুনি ক্রিয়েট করলে। ওকে, এই ইনফরমেশনগুলো অবশ্যই শিটে, একটা গুগল স্প্রেডশিট বলো বা যেখানে এক্সেল শিট বলো, যেখানে তোমার কমফোর্টেবল লাগে বা যেখানে তুমি ইজি ফিল করো সেটাতে রাখবে। এই অ্যাকাউন্টগুলো, প্রত্যেকটা অ্যাকাউন্ট লোকেশন, যে লোকেশনে কাজ করছো সেই লোকেশন। এখন যদি তুমি অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে ক্লিন করে ব্রাউজার ক্লিন করে আবার নতুন অ্যাকাউন্টও করতে চাও, দেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন তুমি এই অ্যাকাউন্টে লগ ইন করতে যাবে তখন তোমাকে ওই লোকেশনে অবশ্যই কানেক্ট করে নিতে হবে। তো আমি সাজেস্ট করবো যে লগ আউট করার দরকার নেই, থাকুক একটা প্রোফাইল, একটা একটা অ্যাকাউন্ট একটা প্রোফাইলে থাকুক যতদিন না পর্যন্ত কারমা রেডি হয়। মাল্টিপল ক্রোম অ্যাকাউন্ট তো আমি দেখিয়ে দিচ্ছি, অলরেডি দেখিয়ে দিয়েছি, ভিডিও পাঠিয়েছি। তো এভাবেই চলবে। তো অ্যাকাউন্টটা রাখার জায়গাটা তো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে কমেন্ট স্টার্ট করতে হবে কী করে দেখাবো। কমেন্ট করার জন্য সাধারণত প্রথম দিন যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেদিন ট্রাই করবে জাস্ট একটা কমেন্ট করার, খুব তুরন্ত না হোক, একটু ব্রাউজ করে নিয়ে 5-10 মিনিট ব্রাউজ করে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে একটা দুটো আপলোড দিয়ে তারপর একটু টাইম স্পেন্ড করতে হবে, লাইক এ হিউম্যান। বটের মতো কাজ করলে হবে না, কারণ রেডিট ফিল্টার খুব স্ট্রং এবং রেডিট খুব তাড়াতাড়ি ধরতে পারে যে কে এখানে কাজ করতে এসছে, কে এখানে কার বানাতে এসছে। তো তার জন্য রেডিটের যে বটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি যাতে আমাদের কাজের সাথে ধরা না পড়ে তার জন্য একটু র্যান্ডম অ্যাক্টিভিটি করে নিয়ে তারপরে গিয়ে একটা কমেন্টের দিকে ফোকাস করতে হবে। তো আমরা সাধারণত এখানে যেটা অ্যাক্সিলিটে মেইনলি কাজ করব, ক্যাট সেকশনে, ডগ সেকশনে, ফ্লাওয়ার্সে, ফানিতে, ফানিস ভিডিওতে, মিমিসে,
এই জায়গাগুলোতে আমরা ফোকাস করে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা যদি কোথাও যাই, আপাতত ধরো ক্যাট সেকশনেই যাই, আক্সিডেন্টে এখন যাব না, আক্সিডেন্টে পরে যাব সবার শেষে। আক্সিডেন্টে দুটোই কাজ করতে পারি, আমরা পোস্টও করতে পারি, কমেন্টও করতে পারি, তো আক্সিডেন্টে সবার শেষে যাবো, কারণ আক্সিডেন্টে গেলে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো আমি অন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাগুলো যাবো। এখন ক্যাটের সেকশনে আসি, এখানে 3.7 মিলিয়ন ক্যাট লাভার্স আছে, 77K অনলাইন মেম্বার্স আছে এখন। তো এখানে আমরা যে প্রত্যেকটা সাবরেডিটে আমরা কাজ করব, তো কোন পোস্টগুলোর উপর কাজ করবো, আমরা এই বেস্ট পোস্টে কাজ করব না, কারণ বেস্ট পোস্টটা 15 দিন আগে বা 10 দিন আগে এরকম ডেট অনুযায়ী থাকে। আমরা যে পোস্টগুলোতে কাজ করি সেগুলো হচ্ছে সাধারণত রাইজিং পোস্ট আর হট পোস্ট। মেইনলি ফোকাস করো রাইজিং অ্যান্ড হট পোস্টে। তারপরে যদি আমরা কাজ করতে পারি তাহলে টপ পোস্টে যাবো। 24 আওয়ার্সের টপ পোস্ট কোনগুলো আছে, এখানে টপ পোস্টে গেলে টুডে দিতে হবে। টুডে দিলে এখানে আমি টুডের টপ পোস্টগুলো পেয়ে যাবো। তো এই তিনটে সেকশনে আমরা ফিল্টার করে নিয়ে কাজ করবো। বেস্ট সেকশনে করবো না, নিউ সেকশনে করবো না, নিউ পোস্ট আর বেস্ট পোস্টে আমরা কাজ করবো না। আমরা কাজ করবো রাইজিং, হট আর টপ পোস্ট। ওকে। তো সাপোজ এই ক্যাটটার এখানে একটা ফটো একজন পোস্ট করেছে 23 ঘন্টা আগে। তো এখানে 45K আপলোড এসছে, 811 কমেন্টস এসছে। তো এগুলো তো তোমরা অবশ্যই দেখতে পাবে। এই পোস্টের ভিতরে গেলাম আমি একটু, গিয়ে এখানে দেখো ক্যাট প্রিন্সেস একজন কমেন্টস করেছে, সেখানেও 940টা আপলোড এসছে। এরকমভাবে বিভিন্ন ধরনের কমেন্ট মানুষ করছে। তো যদি এখানে আমি এখন কমেন্ট করতে যাই তো আমার কি হবে, দেখো এখানে এরা জিপ মেরেছে, একটা জিপ পোস্ট করেছে। আমিও একটা জিপে গেলাম, জিপে গিয়ে এখানে ক্যাট লিখলাম, ক্যাট এখানে অনেক ক্যাটের জিপ পেয়ে যাবে, যে জিপগুলো খুব পপুলার। আমি ধরো এই একটা জিপ দিয়ে এখানে যদি এখন কমেন্ট করে দিই, ওকে, ফার্স্ট কমেন্ট কমপ্লিট হয়ে গেল। এই যে কমেন্টটা আমি করে দিলাম এক্ষুনি, আমি প্রোফাইলে গিয়ে দেখি, হ্যাঁ এই যে কমেন্ট হয়ে গেছে। সাধারণত আমার আজকে কমেন্ট করা উচিত না, কারণ আমি এক্ষুনি অ্যাকাউন্টটা করলাম। তোমরা ট্রাই করবে যেদিন করছো সেদিন করলেও কমেন্ট একটু লেটে করবে, আমি অনেক ফাস্ট করে ফেলেছি দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র। তো এই হচ্ছে কমেন্টিংয়ের পার্টটা, শুধুমাত্র যে এইভাবেই কমেন্ট করতে হবে তা না, তুমি মোটামুটি পোস্টগুলো দেখবে, প্রত্যেকটা সাবরেডিটে গিয়ে এখানে রাইজিং পোস্টে যাবে। রাইজিং পোস্টে গিয়ে দেখো রাইজিং পোস্টগুলো সাধারণত যে পোস্টগুলো অল্প টাইম আগেই পোস্ট করেছে এবং উপরের দিকে উঠছে, আরও আপভোট আসছে বা গ্রো হচ্ছে, মানুষের সামনে যাচ্ছে। আর যেগুলো হট পোস্ট সেগুলো অলরেডি একটা ভালো স্টেবল জায়গায় পৌঁছে গেছে, এগুলো হচ্ছে হট পোস্ট, এগুলো তো প্রচুর রিচ হয়ে গেছে। আর রাইজিং পোস্ট হচ্ছে, রিচ হচ্ছে। আর যেগুলো বেস্ট পোস্ট সেগুলো তো ওভারঅল বেস্ট পোস্ট এই সাবরেডিটের। আর যেগুলো টপ পোস্ট, সেটা টপ পোস্টের এখানে ফিল্টার করতে পারো তুমি, টুডে, নাও, দিস উইক, দিস মান্থ, টপ পোস্টগুলো এখানে সেভাবে ফিল্টার করে দেখতে পারবে। তো আপাতত এখানে দেখালাম যেভাবে কমেন্ট করতে হয়। অন্য একটা পোস্টে গিয়েও দেখাচ্ছি, এখানে গিয়েও দেখতে পাবে তুমি মানুষ কী করছে। সব থেকে বড়ো কথা, মানুষ কী করছে, এখানে এখানে কেউ কমেন্ট লিখছে। তো তুমি যদি এখানে কমেন্ট লিখতে চাও তো তোমার ধরো এখানে জাস্ট ইনফরমেশন দিতে হবে, এই ক্যাট সেকশনের এই ইনফরমেশনটা তোমার, আহ, এই যে ক্যাটের সাবরেডিট এটার ইনফরমেশন তোমার আগে চ্যাটজিপিটিকে দিয়ে নিতে হবে যে আমি এই সাবরেডিটে কমেন্ট করব। তো কমেন্টটা কেমন হবে, হয়তো ফানি, যদি এটা ফানি ফানি গ্রুপ হয় দেন ফানি টাইপের হবে, যেহেতু ক্যাটের গ্রুপ। তো আগে সাবরেটটা দিলে ওরা অ্যানালাইজ করে বুঝতে পারবে যে কেমন টাইপের কমেন্ট করা যেতে পারে। তো আমার সাজেশন হচ্ছে এতটা ডিপে যাওয়ার দরকার নেই, বা এতটা হার্ডভাবে করার দরকার নেই। এখানে মানুষ যেমন করছে, যেমন জিপ টিপ করছে এরকম টাইপের জিপ করে যাও, বা শর্ট এক লাইনে ছোটো কমেন্ট করে যাও, ঠিক আছে। যা মানুষ করছে, ধরো এ একজন করছে আই ওয়ান্ট টু পেট, আই ওয়ান্ট টু পেট হিম, বা আরেকজন হচ্ছে হোয়াট এ পেট পারফেক্ট বডি। এই টাইপের কমেন্টগুলো কপি করে জাস্ট চ্যাটজিপিটি থেকে সিমিলার টাইপের কমেন্ট জেনারেট করে নাও, জেনারেট করে নিয়ে তারপরে এখানে পোস্ট করে দাও। অথবা এখানে জিপ অপশন থাকলে জিপ পোস্ট করে দাও। দেখালাম যেভাবে ক্যাট, এখানে ক্যাট লেখো, পানি ক্যাট লেখো, যাই লেখো না কেন সেই টাইপের জিপ এখানে আসবে।
এখানে ফানি ক্যাট লিখলেও এখানে আসবে, বিভিন্ন টাইপের জিপ এখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এখন ক্যাটের পার্টটা গেল, এবার আমি যাচ্ছি ডগ সেকশনে গেলাম। ডগ সেকশনেও এখানে একই রকম ব্যাপার, সবই এখানে থেকে তুমি আগে ফিল্টার করে নেবে, হট পোস্ট করবে, রাইজিং করবে নাকি টপে করবে। যেখানেই কাজ করো না কেন, অবশ্যই প্রত্যেকটা কমেন্ট, একটা কমেন্ট থেকে আরেকটা কমেন্টের গ্যাপ অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট 10 থেকে 15 মিনিট রাখবে। ব্রাউজিং বেশি করবে, কমেন্ট কম করবে আপাতত। তারপরে যত দিন বার যাবে, 1 দিন 2 দিন যাবে, তখন তখন কমেন্ট বাড়বে। 5 মিনিট পরে একটা কমেন্ট হলো, 7 মিনিট পরে একটা কমেন্ট হলো, তারপরে গিয়ে আরেকটু কমে আসবে, এভাবে যত হবে। এবার ধরো তোমার একটা কমেন্টেই তখন তোমার অ্যাকাউন্টে কার্মা রেডি হয়ে যাচ্ছে। এটা গেল কমেন্টিং এর পার্ট। এখানে এখানেও তুমি কমেন্ট করতে পারছো। ডগ সেকশন গেল, এবার মিমিসে যাই। মিমিসও খুব পপুলার একটা জায়গা। এখানে হট পোস্টে গেলাম। প্রত্যেকটা সাবরেটে তুমি যদি নিজে কিছু বুঝতে না পারো, তো অন্যরা যা করছে, যারা বেস্ট কমেন্টার, এখানে যারা বেস্ট কমেন্টার, তুমি তাদের সিমিলারিটি রেখে পোস্ট করার চেষ্টা করো। এই ক্যাপশনগুলো, এই যে এই কমেন্টগুলো তুমি কপি করো। সাপোজ আমি একটা এই কমেন্টটা আমি যে এই পোস্টকেই কমেন্ট করব এমন না, ব্যাপারটা আমি এই কমেন্টকেও কমেন্ট করতে পারি। আমি বুঝতে পারছি না, ধরো আমি এটা বুঝতে পারছি না যে কি কমেন্ট করব, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। তো আমি এটাকে কপি করে যদি এখন চ্যাট জিপিটির কাছে গিয়ে বলি, জাস্ট এই সিম্পল চেঞ্জেসে আমি জাস্ট লিখেছি আমি এটাতে পোস্ট করে কমেন্ট করতে চাই, দেন এটা দিল। তখন আমি দেখলাম এটা শর্ট করে দাও আর হিউম্যান টোন করে দাও, তাহলে এটা দিয়ে দিয়েছে এটা। তো আমি যখন এখানে কমেন্ট করব, তখন আরও বেশি অথেন্টিক মনে হবে আমাকে, কারণ আমি এই পোস্টকেও কমেন্ট করছি না, আমি এই পোস্টের নিচে তাকে কমেন্ট করছি। তো এই কাজগুলো করতে পারছি। আবার যদি তোমার মনে হয় যে না, এ যা লিখেছে বা এ যা লিখেছে এই পোস্টের কমেন্টে, আমি সেম টাইপের কিছু লিখবো, দেন আমি এটাকে কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে গিয়ে বলবো ওকে, দেন এখানে ওই কমেন্টের মতো সিমিলার টাইপের কমেন্ট এখানে এসে আমাকে সাজেস্ট করেছে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে এখানে মারতে পারছি, পোস্ট মারতে পারছি, কমেন্ট মারতে পারছি, আবার এদেরকে কমেন্টেও রিপ্লাই করতে পারছি। তো আমার কাছে সব অপশনই আছে। তো এটাই হচ্ছে কমেন্টিং এর পার্ট প্রত্যেকটা জায়গায়। এবার আক্সেলেরেটেও ঠিক তাই। আক্সেলেরেটে এখানেও ঠিক এই হট পোস্ট, টপ পোস্ট, হট, রাইজিং আর টপ পোস্ট, এই 3টে সেকশনে আমরা কাজ করবো। এবং এখানে একটা জিনিস যেটা স্পেশাল, এখানে কিন্তু আমি পোস্টও করতে পারবো, কিন্তু এখন না, সেটা 1 সপ্তাহ পর থেকে আমি এখানে একটা একটা কোশ্চেন পোস্ট করতে পারবো। এই কোশ্চেনগুলো আমি কোথা থেকে নেবো? এই কোশ্চেনগুলো আমি চ্যাট জিপিটি থেকে নিতে পারি। আমি যখন এখানে বলবো যে আই ওয়ান্ট টু পোস্ট অন ওকে, তো এখানে ও এটা লেখার পরে আমি যেটা লিখেছি এটা তুমি দেখতেই পাচ্ছ, আই ওয়ান্ট টু পোস্ট অন আক্সেলেরেট, প্লিজ ক্রিয়েট সাম কোশ্চেন দ্যাট উইল গেট মোস্ট আপলোডস। তো এটা লেখার পরে এখান দিয়ে যে কোশ্চেনগুলো সাজেস্ট করেছে আমি এখান দিয়ে একটা কোশ্চেন কপি করলাম, এখানে গিয়ে আক্সেলেরেটে ক্রিয়েট পোস্টে চলে গেলাম।
ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে এখানে জাস্ট কোশ্চেনই নেয়, আর কিছুই দেওয়া লাগে না। কোশ্চেনটা দিয়ে পোস্ট করে দিতে পারি। এখন করলে আমার অ্যাকাউন্ট এক্ষুনি নষ্ট হয়ে যাবে, কারণ আমি এক্ষুনি অ্যাকাউন্ট করেছি। তো এই অ্যাকাউন্টে যখন আমি পোস্ট করবো, পোস্ট করলে এই পোস্টটা করে দেবো। পোস্ট করে দিলে এরকম টাইপের আমি নিউ পোস্টে গিয়ে দেখাচ্ছি। ধরো এরকম টাইপের 1 মিনিট আগে এই পোস্টটা হয়েছে। ইউজারের social karma আরও আছে, নতুন কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই একটা একটা অ্যাকাউন্ট একদম খুব বেশি পুরনো না, অনেক নতুনই, খুব নতুন। 3 বছর বয়স অ্যাকাউন্টের, 14 কার্মা, 4 কন্ট্রিবিউশন। তো এ সাধারণত কাজ করে না, রিসেন্টলি হয়তো কাজ করছে। তো এরকম টাইপের একটা কোশ্চেন পোস্ট করে দিতে হবে, ঠিক আছে? আর বাদ বাকি কমেন্ট করতে থাকতে হবে। তো 1 সপ্তাহ পর থেকে মোটামুটি একটা বা দুটো কোশ্চেন পোস্ট করলে আক্স রেটে, আর বাদ বাকি যে কমেন্টের প্রসেসটা দেখিয়ে দিয়েছি ওটা তো করতেই থাকবে। আর কমেন্টের লিমিটটা আস্তে আস্তে বাড়বে ডে বাই ডে। আজকে যেদিন ক্রিয়েট করলে সেদিন একটা করলে, তারপরের দিন দুটো করলে বা তিনটে করলে, তারপরের দিন আরও চারটে, তারপরের দিন চারটে করলে, কিন্তু কমেন্টের গ্যাপ, একটা কমেন্ট থেকে আরেকটা কমেন্টের যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু অবশ্যই আহ, প্রথমের দিকে 10 মিনিট থেকে 15 মিনিট রাখবে। তারপর থেকে আস্তে 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 2 মিনিট, 2-4 মিনিট করে কমাতে কমাতে তারপরে গিয়ে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে যখন চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে। তোমার যখন মোটামুটি একটা স্টেবল হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না কোথাও। আর অসুবিধা হলে আমি তো মোটামুটি সাহায্য করছি, যেভাবে যেভাবে করা যায় আর কি। এই আছে ফুল কমপ্লিট কোর্স। আর এই এরপরে যখন পোস্টিংয়ে যাব, তখন আরও একটু অনেকটা ব্রিফ ব্রিফ হয়ে যাবে। পোস্টের পার্টটা এখন ক্যাপচার করতে গেলে, যেটা আমাদের মেইন কাজ, সেই পার্টটাতে ক্যাপচার করতে গেলে আর একটু বেশি টাইম লেগে যাবে। তবুও আমি একটা শর্টকাটে যেটা হোক আমি এখন বলে বুঝিয়ে দিচ্ছি। আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি আমার। এটা হচ্ছে আমার একটা পোস্টের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটাতে আমার এখানে আমি অলরেডি থেকে পোস্ট করি বা কাজ করি এটাতে। এখানে আজ এখানে লিঙ্ক অ্যাড করা নেই আপাতত, আমি রিমুভ করে দিয়েছি আজ, যেহেতু পরিবর্তন হবে মডেলটা, তার জন্য। তো আমি যে মডেলগুলো পাঠাবো সেই মডেলগুলোতে ফটো থাকবে, একটা লিঙ্ক থাকবে, আর মোটামুটি এই দুটো জিনিসই থাকবে। একটা লিঙ্ক থাকবে ট্র্যাকিংয়ের জন্য, আর একটা হচ্ছে ফটো, তোমাকে কন্টেন্ট, ফটো বা ভিডিও যে কন্টেন্ট ওটা পাঠানো হবে। দেন তুমি এই ফটোগুলোকে সুন্দরভাবে বেসিক কিছু এডিটিং আছে ওটা কমপ্লিট করে নিয়ে পোস্ট কীভাবে করবে। আমি বেসিকটা এখন দেখাচ্ছি, অ্যাডভান্স লেভেলে এটা যখন অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে তখন আমি আরেকবার একটা বড় সুন্দর করে একটা ভিডিও বানিয়ে তখন দেখাবো। এখানে অনেক গ্রুপ আছে, NSFW সাব রেডিটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এখানে অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন করা আছে। এখানে প্রত্যেকটা গ্রুপে দেখো এই যে 19 ঘন্টা আগে পোস্ট করা, এখানে ভিউজ দেখতে পাচ্ছ, এখানে কোন কোন কান্ট্রি থেকে ভিউজ হচ্ছে দেখা যাচ্ছে। এটা একটা পোস্ট, একটা পোস্ট এরকমভাবে পোস্ট করে অ্যাকাউন্ট যখন রেডি হয়ে যাচ্ছে তখন কিন্তু পোস্ট করার পরে এরকমভাবে ট্রাফিকটা আসবে বিভিন্ন কান্ট্রি থেকে। আর আমাদের যে ট্রাফিকটা আসবে, সেই ট্রাফিকটা এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে, যে লিঙ্কটা আমি এখন রিমুভ করেছি, এখানে সোশ্যাল লিঙ্কের যে লিঙ্কটা দেওয়া, এই লিঙ্কে টোটাল ট্রাফিকটা যাবে। যে ট্রাফিকটাই আমাদের দরকার আর কি। এই ট্রাফিকটার থেকেই ফ্যান আসবে বা সাবস্ক্রিপশন আসবে, এভরিথিং এখান দিয়েই কন্ট্রোল হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম আমি, যে কার্মা বানানোর পরে কীভাবে কাজ করতে হবে। এটা এখনও পর্যন্ত আমি দেখাইনি, কারণ প্রত্যেকটা গ্রুপের রুলস আলাদা, কীভাবে কাজ করতে হয়। এই পার্টটা, পোস্টিংয়ের পার্টটা আমি নেক্সট বা সুন্দরভাবে আরেকবার দেখাবো বা করাবো। এখন আপাতত যেটা দেখালাম অ্যাকাউন্ট সেট আপ, কমেন্টিং, কার্মা গ্রোয়িং, এটাই আমি আপাতত তোমাদের ফোকাস করতে চাচ্ছি। কারণ রেডিট অ্যাকাউন্টে কার্মা এবং এজ, এই দুটো জিনিস লাগে, সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যার জন্য এই পার্টটাতে বেশি ফোকাস করতে হবে। পোস্টিংটাতে খুব বেশি সমস্যা হবে না, কারণ পোস্টিংয়ের জন্য আমি অনেক কিছু ম্যানেজ করে রেখে দিয়েছি অলরেডি, যেটা তোমাদের কাজের জন্য আরও বেশি ফাস্ট করে দেবে এবং কাজ অনেক দ্রুত করে দেবে। তো এখানে যত বেশি কন্ট্রিবিউট করতে পারবে তত বেশি কার্মা বাড়বে। তবে খুব বেশি এখন করা যাচ্ছে না, যেহেতু নতুন অ্যাকাউন্ট তোমাদের। তো
এই হচ্ছে আপাতত রেডিটের পুরোপুরি কার্মা গ্রোয়িংয়ের টিপস। পোস্টিংয়েরটা এখনও আমি কমপ্লিট করিনি, পোস্টিংয়েরটা পরে করব। সবাই ভালো থেকো।